أري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطيعوه تهتدوا وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতক্ষণ শুনবো যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো অনুরোধটা যদিও আমার আদেশটা কিন্তু স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ যখন কোরআন বা কোরআনী কথা শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো তাইলে কিন্তু আমরা পুরস্কারের অধিকারী হব আল্লাহর পুরস্কার ছোট না আল্লাহ যত বড় পুরস্কারও তত বড় এই জন্য অনুরোধ থাকবে আর সত্য এটাই আল্লাহর হুকুম যদি মানা না হইল তাহলে এই জীবনটা গড়বে না কেটা যাবে আর জীবন কাটার জন্য না আমাদের পিছনে 24 ঘন্টার ব্যয় আল্লাহর বাজেট আল্লাহর ব্যয় আল্লাহর সেবা শুধু জীবন কাটানোর জন্য না যুবক যৌবন কাটায় বৃদ্ধ হবে এই জন্য না বৃদ্ধ জীবন কাটায় কবরে যাবে এই জন্য না এই জন্য আমাদের পিছনে বাজেট না এই জন্য আমাদের পিছনে ব্যয় না আল্লাহ 24 ঘন্টা আমাদের পিছনে ব্যয় করেন নুন কার খাই 24 ঘন্টা আরে বলেন না নুন 24 ঘন্টা আল্লাহর খাই 24 ঘন্টা বাজেট আল্লাহর পক্ষ থেকে আসে যদি 2-4টা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে কত টাকা লাগবে যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো 30 টাকা লিটার হিসাবে
আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই এই ওয়েদার থেকে। কত লিটার? 550 লিটার ডেলি নিতেছি। শ্বাস নেই আমরা ডেলি 80,000 বার, ছাড়ি 80,000 বার। 1 পয়সা যদি বিল হতো তাহলে 1600 টাকা ডেলি শুধু শ্বাস নেওয়ার ছাড়ার বিল দিতে হতো। স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য আমার দেশে বুঝেছিলেন। বাংলাদেশের যমুনা কোম্পানির মালিক করোনা লগ্নে মারা গেছেন। উনি ডাক্তারের টিমকে বলছিল আমার সুস্থতার দরকার নাই, আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার যমুনা কোম্পানি, যেটা লক্ষ কোটি টাকা দাম, পুরাটা তোমাদের নামে লেখা দিব। পত্রিকায় আছে, এখনো মিডিয়া আছে, খুঁজলে পাওয়া যাবে। বিদায় আল্লাহর হুকুম মানলেই জীবনটা করবে, নাইলে জীবনটা করবে না, কেটে যাবে। প্রশ্ন উত্তর তার জায়গায় থেকে যাবে। লাতুসআলুন্না আনিন নাঈম, ভালো মতে বুঝি। একটা নেয়ামতের হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আমি চ্যালেঞ্জ দিয়া বলবো, এই মজমা কেন সারা দুনিয়া পারবে না। দৃষ্টি একটা নেয়ামত, কয়টা? কেউ বলতে পারবে এই মজমা এই পর্যন্ত কতবার দেখলো? বলো যুবক, সারাদিন তো নেট কাটো, সারাদিন তো ফেঞ্চুগঞ্জের যুবকরা নেটের ভিতরে থাকে। বলো এই পর্যন্ত কতবার দেখলা, কত জিনিস দেখলা? কয়টা ক্যামেরা দিয়ে দেখি আমরা? কয়টা ক্যামেরা? কয়টা? 2 চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি। 26 কোটি ক্যামেরা 2 চোখে। 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়। তোমরা ছবি তুললে, ক্যামেরা ছবি তুললে লাইটের ফ্ল্যাশ হয় না? আমাদের চক্ষু দেখলে, একবার দেখলে 13 কোটি একসাথে জ্বলে ওঠে। 2 চোখে 26 কোটি একসাথে জ্বলে ওঠে। 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি, মিলায়া দিতে পারবে না দুনিয়ার কেউ। কোন রতন আল্লাহ তৈরি করেন নাই, কিন্তু আল্লাহর কাছে মিলানো আছে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি, কতবার দেখলাম, এটা আল্লাহর কাছে লেখা আছে। তো যেটা বলতেছিলাম, আল্লাহর হুকুম মানলে জীবনটা করবে, না মানলে জীবন করবে না, শুধু কেটে যাবে। আর করার জন্যই আমাদের পিছনে আল্লাহর 24 ঘন্টার বাজেট। এটাই তো আল্লাহ বুঝাইতে চাইছিলেন, আযকুরুকা ওয়ালাউ তানসানি। তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকলে কি হবে? আমি 24 ঘন্টা তোকে সেবা দিতেছি। এই মজমা একজনও নাই ডেলি 100 বার আল্লাহ বলে, 100 বার। থাকলে হাত উঠায় বলুন যে আমার অভ্যাস, আমি ডেলি 100 বার আল্লাহ বলি। আল্লাহ বলা ছাড়া আমার ঘুম আসে না। এক যুবকও নাই ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয়। অথচ আল্লাহ বললে লাভ হইতো। আমার কাছে রিপোর্ট আছে পুরা। আমেরিকার ডাক্তার বলছিল মুসলমানের কি করে হার্টের রোগ হয় আমার বুঝে আসে না। আমার কথা না, আমেরিকান ডাক্তারের কথা। ও মুসলমান না, ও খ্রিস্টান। ও বলে মুসলমান, আল্লাহ বলে না, এই জন্য হার্টের রোগ হয়। হ্যাঁ, যেইভাবে বলার ওইভাবে বলে না।
আল্লাহ নামটা লিখতে গেলেই তো হাড়ের মতো হয়, আলিফটা একটু বেঁকা করে দিলে, হাঁটা একটু ঘুরায় উপরে উঠায় দিলে পুরা হার্ড হয়। আনেন বোর্ড, আমি লেখা দেখায় দিই, হার্ড হয় না না হয়, হুজুরে মানতে রাজি না। আল্লাহ নামটাই তো হার্ড, উচ্চারণ করতে জানে না, কেমনে উচ্চারণ করতে হয়। একবার যুবক আল্লাহ বলে না, ও ফেন্সুগঞ্জে বাহাদুরি দেখায় আল্লাহ যৌবন দিয়া, আর ওর পায়ের নিচের মাটি বলতে থাকে ইয়াফতাখির বিশাবাবিকা ওয়া ইয়াসি, আল্লাহ তোর যৌবন দিয়া বাহাদুরি দেখায় আর তোর নাফরমানি করে, তোমার যৌবন দিয়া তোমার বাহাদুরি দেখায় আর তোমার নাফরমানি করে, আমাকে অনুমতি দাও না আমি পেটে নিয়ে যাই। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না, সবগুলারে পেটে নিয়ে যাই। একাধারে 3 দিন তো ভূমিকম্প হয়ে সতর্ক করলো, শুক্র শনি রবি, 3 দিন তো একাধারে ভূমিকম্প হইল না, হয় নাই? রবিবারে হয়েছে কোথায় জানেন? রংপুরে। আমার জীবনে এরকম কম্পন দেখি নাই আমি, ভূমিকম্প আমি জাপানেও দেখছি কিন্তু এরকম দেখি নাই। আল্লাহ তো সতর্ক করছে, জমিনকে হুকুম দেয় নাই। জমিনকে যদি হুকুম দিত তো আল্লাহর বাণী, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আল্লাহ বলে হুকুম দিতে দেরি এখান থেকে উঠা দাঁড়াইতে দিবে না, জমিন দাঁড়াইতে দিবে না, পেটের ভিতরে নিয়ে নিবে। যুবক তো গৌরব দেখায় আল্লাহর যৌবন দিয়া, আল্লাহ তো বলে না, একবার আল্লাহ বলে না, সারাদিন চ্যাট করে। মোবাইল খোলা দেখেন, সারাদিন ফেসবুকে পড়া থাকে, সারাদিন ইন্টারনেটে পড়া থাকে, সারাদিন গুগলে থাকে। আমরাও তো 100 বার আল্লাহ বলি না। হায় হায় হায়, আমেরিকান ডাক্তার রিচার্জ করে বলছে, পুরা নথি আমার কাছে আছে, বলছে মুসলমান আল্লাহ বলে না, বললে কোনোদিন হার্টের রোগ হবে না। মুসলমানের হার্টের রোগ হয় কি করে? আরেকটা প্রমাণ দিব, আপনি আমেরিকা থাকেন, কোথায় থাকে আমেরিকা? কে থাকে? কই গেছে? আমাদের সারা দেশে একটা পাগলের হাসপাতাল পাবনায়। আমেরিকায় জিগান প্রত্যেকটা শহরে কয়টা? আমি জিজ্ঞেস করেন, পিছে বয়ে রয়েছে, জিজ্ঞেস করেন, জানি না কোথায় থাকে আমেরিকায়, মিশিগানে থাকে না নিউ ইয়র্কে থাকে না বাফেলোতে থাকে না নিউ জার্সিতে থাকে, জিজ্ঞেস করেন কয়টা? মুসলমানের ভিতরে পাগল রোগী কম। কেন জানেন? মুসলমান কমসে কম সপ্তাহে একবার হইল গর্দান মাসে করে, আর যারা নামাজ পড়ে ওরা 5 ওয়াক্ত গর্দান মাসে করে। আমেরিকার ডাক্তার রিচার্জ করে দেখছে, গর্দান মাছে করে দেখা এখানে পানি লাগে, মানসিক রোগী হয় না। আর এহসান এটা হয় মুসলমান, মুসলিম যুবকও তো ভাবে নাই। আরো কয়েক ডজন আমার কাছে আছে, শুধু কোরআন বলে না, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই কি তাকায় দেখিস না তোর ভিতরে আমার বাজেট কত, আমি সেবা দিই কতটুকু? 24 ঘন্টা তো তোকে সেবা দিই। আযকুরুকা ওয়ালাউ তানসানি, হাদিসে কুদসি দিলাম, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সেবা দেই, যদিও তুই ভুলা থাকিস। একবারও আল্লাহ বলিস আস্তুরুকা ওয়ালাউ তাকশানি,
24 ঘন্টা লুকোচুরি খেলি। যুবক, তোমাদের সত্য যদি বলো তোমরা, তাহলে প্রশ্ন করি, তোমরা নেটের ভিতরে সারাদিন 2 বন্ধু 3 বন্ধু মিলা যা দেখো, এটা যদি তোমার মা বাবা জানতো, কোনোদিন ঘরে তোমাদেরকে ঢুকতে দিত না। মা বলতো, তোর মতো সন্তান আমি পেটে নিলাম তো নিলাম কেন? এগুলা কি দেখিস তুই? আল্লাহ বলে লুকোচুরি খেলি, জানতে দেই না কাউকে। তোর গুনাহ করতে অভ্যাস, আমার লুকাইতে অভ্যাস। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তোর গুনাহ করতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। 24 ঘন্টা লুকাই, তুই একবারও হাত উঠে আমার চাস না। এই মজমায় একজনও নাই যে ডেলি একবার হাত উঠায় বলে আল্লাহ সরি। আরবিতে না বলতো আস্তাগফিরুল্লাহ, না বলতো, বাংলায় বলতো আল্লাহ মাপ চাই। বাংলাও যদি না পারতো, ইংল্যান্ড আর আমেরিকার এলাকা হিসাবে ইংরাজিতেই বলতো আল্লাহ সরি। একজনও তো নাই ডেলি হাত উঠে আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ বলে 24 ঘন্টা তো তুই গুনাহ করিস, আমি তো লুকোচুরি খেলি। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম মানলেই জীবনটা গড়বে, নাইলে কিন্তু করবে না। করার জন্যই আমাদের পিছনে আল্লাহর মাঝে ভালো মতে বুঝি, নাইলে একটার প্রশ্নের উত্তর দিতে পারবো না, একটা নেয়ামতের মিলাইয়া দিতে পারবো না। 50,000 বৎসর দিবে মিলাইয়া দিতে, তারপরও মিলাইতে পারবে না। কসম খোদার মিলাইতে পারবে না। কোরআন বলে 50,000 বৎসর দাঁড় করা মিলাইয়া দে, 50,000 বৎসরও মিলবে না। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, মিলবে না। তারপরেই বলবে জাহান্নামে যা। যদিও অস্তিত্ব জান্নাতের জন্য, এই মজমার অস্তিত্ব জান্নাতের জন্য। যদি জান্নাত আমাদের জন্য না হইতো, তাহলে মুসলমানের ঘরে কেন পাঠাইলো? ইলেকশনে তো না, সিলেকশনে জিতছি। ইলেকশনে জিতবে তার জন্য, শুধু একটা থানায় জিতার জন্য সবাই পায়ে ধরে, ঠিক না? এখন জিতেও না, তাই বাপ কি জিতলে কি আল্লাহ জানে, হুজুররা বোঝে নাই। আমি কাউকে ক্রিটিসাইজ করতে চাইতেছি না। আল্লাহ তো আমাদেরকে নিজে নির্বাচিত করছে মুসলমানের ঘরে। আজকে বুঝে আসবে না, রং নাই, বুঝে আসবে কোথেকা। কালার থাকলে না আকৃষ্ট হয়। এই যুবকরা তো 5 তারিখে 14 তারিখে ফুল কিনলে কালার দেখেও কিনে, গেরান আলাদা পায় নাই তো কালার আলাদা কিনতেছে। নাইলে লয়া গেলে জুতা দেখাইব, জুতা। এটা কি ফুল দেয়লি, এটার ভিতরে তো গেরান, তো গেরান কালারও তো নাই। এই জন্যই তো ওরা 15-20 দিন আগে বুক করে ফুলের দোকানে ফোন করে, সময় মতো না পাইলে মারামারিও করে, ঠিক না? যাক, ফুল দিয়া লাভ কি? একটাও তো সাকসেস হয় না, সব তো দেখা যায় শেখ খাওয়া। চেহারায় বলতেছে সব শেখ খাওয়া। আমার চশমা কিন্তু 2টা, একটা না। হ্যাঁ, আমার ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে, আর একটা তো চোখে পড়া আছেই আছে। আমি দেখলে চিনি কোনটা শেখ খাইছে, খায় নাই। সব শেখ খাওয়া। যদি তোমরাই কালার ছাড়া কিনতে না চাও, আল্লাহ বলে আমি কালার দেখা জান্নাত দেব, কালার দেখা। গ্রাম যদিও না থাকো, কালার দেখা দিব। ইসলামের কালার তো নাই। জন্ম তো দিছিলেন মুসলমানের ঘরে জান্নাত দেওয়ার জন্য, জন্ম তো দিছিলেন জান্নাত দেওয়ার জন্য, নাইলে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন কেন?
ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, কোরআন বলে তোরা নির্বাচিত। কিন্তু ইসলামের রং তো যুবকের ভিতরে নেই, থাকলে ওর মাথার চুলের ডিজাইন এরকম কেন হতো? ওর নেটে দেখা কেন চুলের ডিজাইন চয়েস করতো? 50 টাকার চুল কেন 500 টাকা দিয়া কাটতো? ঈদের রাত্রে তো 1000 টাকা দিয়া কাটে, 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। আল্লাহ জানে কয়েকদিন পরে সেলুন আলাদা পুরা সিলেট কিনা আলায় কিনা, সবাই রে বাইর করে দেয় কিনা, যেইভাবে টাকা কামাইতেছে। চুলের স্টাইল দেখা তো আজ পর্যন্ত মনে হয় না ফেন্সুগঞ্জের কোন মেয়ে অগরে বলছে I.ইউ। বরং মেয়েরা তো ট্রোল করে ওদের চুল নিয়া, কাউয়া কাঠিন কই পাইলি, শালিক কাঠিন কই পাইলি, বদনা কাঠিন কই পাইলি, ঠিক না? তারপর তোরা চুল কাটে নেটের দিকে দেখা। ইসলামের রং যদি থাকতো তাহলে ওই এই কাটিং এ চুল কাটতো কেন? ও আমেরিকান আলারে আমার সামনে, আমেরিকা তো তোমাকে কাটিং এর চুল দেখলাম না আমি, ইংল্যান্ডেও তো দেখলাম না, কানাডাও তো দেখলাম না, অস্ট্রেলিয়াও তো দেখলাম না, ইউরোপেও তো দেখলাম না। তারপরে দেখলাম খুঁজতে খুঁজতে সব নেটের ডিজাইন, এটি কোন আমেরিকান ডিজাইন না, সব নেটের থেকে নিচে। জিজ্ঞেস কর, ইসলামের রং নাই, অথচ মুসলমানের ঘরে জন্ম দিল জান্নাত দেওয়ার জন্য। জান্নাত তো চিনে না, মনে করছে জান্নাতে পাবজি নাই, যে কি লাভ হবে, ঠিক না? 14 তারিখ নাই, যে কি লাভ হবে, ঠিক না? নাচ নাই, গান নাই, ডিস্কো নাই, ফিস্কো নাই, কি লাভ হবে জান্নাতে যায়, ঠিক না? ওই দেখেন আবার বলে তুই তো যুবক, জান্নাত চিনোসই না। আমার জাতি তো জান্নাত শোনে না, আমার জাতির সামনে জান্নাত খোলা হয় না। জান্নাত যদি খোলা হইতো তো আমার বিশ্বাস আমার যুবকরাও জান্নাতের জন্য পাগল হতো। কেউ তো জান্নাতিও করে শোনায় না, জান্নাত তো কেউ শোনায় না, সব খালি ওয়াজ মাহফিল। আমি তো এই প্রশ্নের উত্তরই খুঁজে পাই না, যেই দেশের মদিনার সাথে, যেই দেশের ইসলামের ইতিহাস, এই দেশের ইসলামের ইতিহাস মদিনার সাথে হুজুররা মানতে চায় না। প্রমাণ নিবেন, প্রমাণ দিতেছি, ইতিহাস পড়া দেখান। এই দেশের ইসলামের ইতিহাস মদিনার সাথে। 4 সাহাবী চলে আসছে, আল্লাহর রাসূল হিজরত করেন না। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, 2 জন এখান থেকে চিনে গেছেন, ওনাদের খবর চিনে আছে, চিহ্নিত আছে। আবু ওয়াক্কাস গুয়াঞ্জুতে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এখনো আছে মঙ্গোলিয়ার বর্ডারে, আর 2 জন এই মাটির নিচে আছে। যেই দেশে ইসলাম মদিনার সাথে আসে, ওই দেশে কাদিয়ানি পাড়া খেতে করা। বুঝা গেল আমার যুবকরা রসুল চিনে না। চিনলে তো কাউকে পা রাখতে দিত না, চিনলে তো কাউকে পা রাখতে দিত না, চিনলে তো কাউকে পা রাখতে দিত না। চিনে তো না, রসুল চিনে না, কসম খোদার রসুল চিনে না। এদিকে 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 মনোযোগ দিতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার সুযোগ আমার কাছে নাই। আমি এই এলাকায় প্রথম,
আমি এদিকে আসতে অভ্যস্ত না, আমি আসতে অভ্যস্ত না এই অঞ্চলে। তো যেটা বুঝাইতেছিলাম, আমার যুবকরা জান্নাতও চিনে না, রসুলও চিনে না। যেখানে ইসলামের ইতিহাস এত পুরাতন, এই মাটির নিচে 2 সাহাবীর কবর আছে। কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এই মাটির নিচে। দুইজন এই মাটির নিচে, 2 জন এই মাটির নিচে। এই জমিনে ইসলামের ইতিহাস এত পুরাতন, এইখানে কাদিয়ানি পাঞ্জা গাড়ে কি ঘোরা। এই ইসলামে মাদ্রাসার তারিখ কবে জানেন? এই মাটিতে সর্বপ্রথম বুখারী পড়ানো হয়েছে 1268 সনে। এই মাটিতে 1268 সনে আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম বুখারী পড়াইছেন এই মাটিতে, 1268 সন। যাক, আমি কথা গুছায় নিয়ে আসতেছি, আর লম্বা করতে চাইতেছি না, আর লম্বা করতে চাইতেছি না। জীবনটা ছোট, গোড়া যেতে হবে, কাটায় গেলে হবে না। আর গর্বে করার জন্যই বাজেট 24 ঘন্টা আমার উপরে ব্যয় করতেছে, আমি যেন জীবনটা গড়ে যাই। আর গড়বে কি দিয়া? আল্লাহর হুকুম মানতে। আর জীবন করলেই গিফট দিবে, গিফট, পুরস্কার দিবে। এই জন্যই তো কোরআন আমাদের কানে ধ্বনি দেয়, আর রফিতুম বিল হায়াতিদ দুনিয়া। সারা দুনিয়া পায়া খুশি হয়ে গেল। ও উম্মতে মুহাম্মাদি, ও মুসলমান, তুই এই মাটি পায়া কি খুশি হলি? কেমনে খুশি হলি? পাইলেই বা কতটুকু পাইছেন? আমাকে তো বুঝাইতে হবে না। রাগ হয় না, আমি অহংকার করে বলতেছি না, আমাকে বুঝাইতে হবে না। আমি মিডিয়ায় তেমন বিশ্বাসী না, আমি লাউড স্পিকার দিয়ে বলতেছি, মিডিয়ায় কথা যেতেছে, আমি মিডিয়ায় তেমন বিশ্বাসী না। আমি তো সারা চোখে দেখাই বিশ্বাসী। আমি সারা দুনিয়া ঘুরে দেখা ফেলছি, 7 মহাদেশ দেখা শেষ, আমার 103টা দেশ দেখা শেষ। চাইতেছি ডাবল সেঞ্চুরি করার জন্য, যদি আল্লাহ করায় দেয়। আপনাদের উন্নত দুনিয়া, শুধু নিউজিল্যান্ড বাকি আছে আমার। আমি দেখছি মুসলমান কি পাইছে। এই মাটি, দুনিয়া তো মাটির তৈরি, এর ভিতরে যা আছে সব মাটি, কিচ্ছু নাই মাটি ছাড়া। আওয়াজ না, আওয়াজ না, শয়তান মনোযোগ দিয়ে শুনতে দিবে না, এটা আমি জানি। ও জানে এখন আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে। ওই মুহূর্তটা চিনে এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ। হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করবে না। দুনিয়াদারা তো শাস্তি দিয়া শান্ত হয়, মজা পায়, মজা। নিজের স্বার্থের একটু এদিক ওদিক হইলেই পায়ের রক্ত মাথায় উঠা যায়। শাস্তি দিয়া তারপরে দিল ঠান্ডা হয়। আল্লাহ বলে আমার শাস্তি দেওয়া অভ্যাস না, মাফ করা অভ্যাস। বিশ্বাস হয় না? এর ওলামারা প্রত্যেকটা হাদিস পড়ে ইউহিব্বুল আফওয়া। আল্লাহ তো বলে আমি মাফ করা পছন্দ করি, মাফ করা আমার স্বভাব। শয়তান চাবে না আজকে। আমি সে জায়গায় চলে আসছি, আমি জানি আমার পিছনে কারা বসা আছে, এই জন্য আমি কারো টাইম লস করবো না। আর আমার কাছেও সুযোগ নাই। তো যারা সাথে আসছে ওদেরকে জিজ্ঞাসা করে, চলতে চলতে এখন আর সুযোগ হয় না। আমি প্রত্যেকবার সিলেট থেকে তওবা করে গেই, আমি আর কোনোদিন সিলেট আসবো না, কিন্তু তারপরও বাধ্য হয়ে কেন জানি আসি।
যতক্ষণ থেকে চরকার মতো ঘুরতেছিলাম ঢাকা হইলে 10টা প্রোগ্রাম কমপ্লিট হয়ে যেত। এতক্ষণ আমি চরকার মতো রাস্তায় ঘুরতেছি। এই জন্য আমি সময় বেশি নিব না। আমি যেটা শুরু করছিলাম ওটা ফিনিশিং এর জায়গায় চলে আসছে। আমি সময় নিব না, মনোযোগ দিয়ে শোনেন। কথা বেশি শোনার প্রয়োজন হয় না, যদি দিলে গাঁথতে পারি। আজকে কথা দিলে গাঁথে না, হইচই করে শোনে তো এই জন্য দিলে গাঁথে না, কারোই গাঁথে না। আজকের বাজারই শেষ না। বাংলায় প্রবাদ বাক্য আছে, এই দিন দিন না, আরো দিন আছে। এই দিন নেওয়া যাবে ওই দিনের কাছে, এই দিনই শেষ না। হায় হায়, আমরা তো এই দেশের বাসিন্দাই, এই দেশেই তো বড় হয়েছি, এই দেশেই ট্যাক্স দেই। কোন আমেরিকায় তো ট্যাক্স দেই না। আমরা দেখি, ভালো মতে বুঝেন, কাজে দিবে যুবক। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। আর গড়ার জন্যই আমাদের পিছে বাজেট, গড়ার জন্যই আমাদের পিছনে বাজেট। এই জন্যই মাঝে মাঝে আল্লাহ অক্সিজেনের লেভেল কমায়। জান ইবনে সিনায় পাবেন, হারমাইনে পাবেন, ওসমানী মেডিকেলে পাবেন, যা দেখেন অক্সিজেনের লেভেল কম আছে, ভেন্টিলেটর চলতেছে। জিজ্ঞাসা করেন প্রাইভেট মেডিকেলে, জিজ্ঞাসা করেন একদিন অক্সিজেন দিতে কয় টাকা নেয়। আরে যান জিজ্ঞাসা করে আসেন। এই জন্যই মাঝে মাঝে আল্লাহ কারো কারো অক্সিজেন কমায়া দেয়, লেভেল কমায়া দেয়, যে পাখিগুলা যেন বোঝে। কিন্তু প্যারালাইসিস হলে কোত্থেকে বুঝবে? 3 বার ভূমিকম্প, তারপরও তো মসজিদে নামাজি বাড়ে নাই। বলক বাড়ছে কিনা হুজুর, বলো বাড়ছে মসজিদে? হ্যাঁ, খালি পোস্ট করে চলি, ঠিক না? পোস্ট বুঝেন, টাকায় শব্দ প্রত্যেকে বুঝবেন। সিলেটে ওরা বাপ দেখায় চলে, অথচ ডেলি 5 বার ডাকে, ঠিক না? কয়বার ডাকে? হ্যাঁ, আপনাদের এলাকায় তো প্রবাদ বাক্য আছে, নিত্য গেলে ঝাড়ুর বাড়ি। যদিও জামাই শ্বশুর বাড়ি, নিত্য গেলে ঝাড়ুর বাড়ি। জামাই শ্বশুর বাড়ি গেলেও তো নিত্য গেলে ঝাড়ুর বাড়ি দেয়। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। কে ডাকে? হ্যাঁ, বরং উল্টা বলে, শুধু 5 বার কেন, 500 বারও যদি আসস তাহলে এক রকম মেহমানদারি হবে। সেটা কি আল্লাহ তো বলতেছে, আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। যতবার আসবি সম্মানের মালা পরাবো, যতবার আসবি একটা ইট রাইখা দিবি আমার ঘরে, তোরে একটা ঘর বানায় দিবি। 1 কেজি বালু দিবি, আমি বিপরীতে একটা ঘর পুরা দিব। 1 কেজি সিমেন্ট দিবি, আমি বিনিময়ে পুরা কমপ্লিট ঘর দিব। 1 বস্তা সিমেন্ট দিব না করে। অথচ শ্বশুর বাড়ি ডেলি গেলে বলে ঝাড়ুর বাড়ি, আমাদের টাকায় বলে জুতার বাড়ি। হ্যাঁ, বন্ধুরা বলে জামাই হয়ে গেলি। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। সিগন্যাল তো দিল 3 দিন। শুধু এখানেই শেষ না, ভূমিকম্পের পরেও সিরিয়াল আছে। তিরমিজি শরীফের হাদিসে লেখা আছে, ভূমিকম্পের পরে কি আসবে, ওটার পরে কি আসবে, ওটার পরে কি আসবে, এরকম 6টা সিরিয়াল লেখা আছে। প্রস্তুত থাকো যুবক, প্রস্তুত থাকো। মাত্র তো সতর্ক করলো, কিন্তু মুসল্লি তো মসজিদে পারে না। কি ফেন্সুগঞ্জে বাড়ছে নাকি? হ্যাঁ, সিলেট তো গান পয়েন্টে বসা। ভূমিকম্পের সর্বপ্রথম গান পয়েন্ট হলো সিলেট। জানি না শিক্ষিত মানুষ জানে কি জানে না, ভূমিকম্পের গান পয়েন্ট তো হলো সিলেট। বেশি দূরে তো না প্লেট, ইন্ডিয়ান প্লেট।
ওইখানেই তো মুসল্লি বাড়ে না, ঢাকা বাড়বো কোথেকে? ঢাকা তো গান পয়েন্ট থেকে অনেক দূরে, অথচ ডাকে কে? আরে বলেন কে ডাকে? শুধু আল্লাহ ডাকে, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদাল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والقني والمبني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক ডাকে। যারটা 24 ঘন্টা খাই সে ডাকে, যে 24 ঘন্টা আমার উপরে বাজেট ব্যয় করে সে ডাকে, যার কুদরতি হাতে 2 অক্ষরের ভিতরে আমার জান। হায় হায় যুবক, ইউহয়ী ওয়া ইউমীত, মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? এটাই তো সত্য। ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ আসে না। 90 ভাগ মসজিদে আসে, 90 ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না। হায় হায়, নামাজ পড়ে না। যাদের পড়া সবচেয়ে বেশি দরকার ছিল ওরাও পড়ে না, শুধুই বলে আমরা আলোকিত, কিন্তু ওরাও পড়ে না। 24 ঘন্টা 5 বার ডাকে। বিদায় শুরু করছিলাম, জীবনটা গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। গড়তে পারি যাতে সহজে, এই জন্যই আমাদের পিছনে বাজেট। 24 ঘন্টা সেবা দিতেছে, নাইলে সেবা দিতেন না। হাদিসে এটাও আছে, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, কেউ আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা দেখতো না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম। যার কারণে বেঁচে আছি উনাকেও চিনে না, শুধু নবীজির কারণে বেঁচে আছে। কানতে ছিল, আল্লাহ জানেন, তারপরে জিবরিলকে পাঠাইছিলেন আমাদেরকে জানানোর জন্য, নাইলে কোনো প্রয়োজন ছিল না পাঠানোর। বলতেছে কাঁদেন কেন? বলছে জিবরিল, তুমি কোরআন শোনাও, আমি শুনি, আমি শোনাই, তুমি শোনো। আমরা দুইজনকে উলামাদের বাসায় বলে দাওর করা, আমরা দাওর করি। কোরআনে তো দেখি সব জাতিকে মাটির সাথে মিশায়া দিছে। চলেন চলেন, কোরআনে যত জাতির কথা লেখা আছে মাটির সাথে মিশাইছে, 2 চোখে আমার দেখা আছে। আলহামদুলিল্লাহ, একটাও বাকি আছে কিনা জানি না, সব আমার ঘুরা শেষ। এই জন্য এখানে একটু ব্যথা বেশি, এই জন্য আমার বুঝানোর ভঙ্গি ভিন্ন। যুবক, তোমার পায়ে হাত দিয়ে বুঝাইতেছে। তো বলতেছিল কাঁদেন কেন? বলছে সব উম্মতকে তো মাটির সাথে মিশায়া দিছে, আমারটারও কি মিশায়া দিবে? আল্লাহ জবাব পাঠাইছে, না বন্ধু, আপনারটাকে সমূলে ধ্বংস করব না। কি বলে আমাকে কিতাবে পড়ে নাই? সমূলে ধ্বংস করব না। আর করব তো করব কি করা? করতে হইলেও তো অন্তরাল হইলে অনেক কিছু করা যায়, সামনে দাঁড়ায় থাকলে করা যায় না।
করবো তো করবো কি করে, আপনি তো ওদের মাঝেই থাকবেন। কিয়ামতের সকাল পর্যন্ত তো আমি আপনাকে আপনার উম্মতের মাঝেই রাখবো। মদিনা মুনাফফারা এখনো আছে, হায়াতুন নবী আছে, হায়াতুন নবী। কবরে জিন্দা, সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলে জবাব দেয়। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি যে হাজি দাড়ি ছাড়া মদিনা যায় কি করে? ওর কি লজ্জা লাগে না? আমি সামনে দাঁড়াবো, আমাকে দেখবে, যদি চেহারা ফিরায় নিল। কোরআন তো বলে, কোরআন রওজার উপরে আয়াত লেখা আছে, কোরআনে সুস্পষ্ট ঘোষণা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জিগান হাফেজ করে কোরআন পড়তেছি না পুঁথি পড়তেছি? কি পড়তেছি? আল্লাহ বলে, বন্ধু উম্মতকে বলে দেন, গুনাহ করতে করতে কোন পর্বে যদি লজ্জিত হলো আর এইখানে আসলো আর আমার কাছে মাপ চাইলো, আমি ওর দিকে তাকাবো না, গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে দেখবো। আপনি পক্ষে না বিরুদ্ধে? যদি পক্ষে হইলেন গুনাহ মাফ করে দিব, তাকায় দেখবো না ও কি করলো। কোরআন তো গ্যারান্টি দিতেছে। কেউ তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে সঙ্গে নিতে চাইতেছে না, অথচ কবরের প্রশ্ন উত্তর কয়টা? কয়টা? প্রথম প্রশ্ন কি? আরে জোরে বলেন, মান রব্বুকা। ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। নিয়ে আসেন বুখারী, আমি খুলে দেখায় দেয়। 1264 নম্বর হাদিস আছে কিতাবে জানায়েজ, কিতাবুল জানায়েজ, সুস্পষ্ট লেখা আছে। ইমাম বুখারী এটা না বলে না, ইমাম মুসলিম বলে না। প্রথম প্রশ্ন মান রব্বুকা না, কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, যার উম্মত বানায়া তোকে আমি শ্রেষ্ঠত্বের মুকুট পরাইছিলাম, হাজারো কোটি ফ্যাসিলিটি দিছিলাম, ওই রসুলের রঙে রঙিন কতটুকু এটা আগে প্রমাণ করো। রব করে প্রমাণ করলেও চলবে, আগে এটা প্রমাণ করো আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল, এটা বলো। যুবক এখন মরবে, একটু পরে জিজ্ঞেস করবে, বল আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু ছিল। তোকে তো উম্মতে মুহাম্মদী বানাইছিলাম, বুয়াজে তাবাকুম, নিজের কুদরতি হাতে বাছাই করা। সর্ব আগে তোদেরকে সিলেকশন করছিলাম, এই উম্মত সবার আগে সিলেক্টেড, সবার পিছে প্রেরিত। আগে আমাদেরকে বাছাই করছে, আমাদেরকে আলাদা করার পরে বাকি যা রয়ে গেছে মানব জাতি, সব নবীরে উঠায়া উঠায়া কিছু কিছু দিয়া দিছেন। বাইছা দেন না, পাত্র বর্ষেন আর দিয়া দিয়েছেন, লহ আসলটি লয়ে লইছি, আসল গুলা বন্ধুর জন্য লয়ে লইছি। বাছাই কিন্তু আমরা কোরআন বলতেছি, আমি কোরআন বানায়া বলতেছি, জুরাতের সাথে বলতেছি, হিম্মতের সাথে বলতেছি, বাহাদুরির সাথে বলতেছি। এই উম্মত সর্ব আগে বাছাই কিন্তু প্রমাণ করতে হবে কতটুকু রঙে রঙে। দুনিয়া কয়দিনের? কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दाड़ा, इसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। हाय हुमायूं चत्तर আছে, হুমায়ুন সব নাই, শুধু নাম আছে, নাম, ব্যক্তি নাই। সিলেটও ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই। কবি তো এটাই বলছে, বড় বড় করে উঠায় নিয়ে গেছে আল্লাহ। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया।
একটা সময় ছিল যুবক, তুমিও লঙ্গি মাথায় ভাঙ্গা ঘুরলেও কেউ কিছু বলতো না। মাও সকালে আসতে আসতে বলতো, তুই কই, লঙ্গি কই? কেন লঙ্গি পড়া ঘুমাইছে, লঙ্গি পড়া ঘুমাইছে, রাত্রে কড়াগড়ি ছুটে লঙ্গি ঘেসে চোখের নিচে ও চকিতে, ঠিক না? মা হাসতে হাসতে বলতো, লঙ্গি কই, তুই কই? বাচমান ছিল, আর যুবক হয়ে গেছো, এখন মাতাল হয়ে গেছো, ঠিক না? আল্লাহ চিনো না, আল্লাহ বলো না, কবি এটাই বলে। তারপরে বসে বুড়া পে আকে কেয়া কেয়া সে তায়া। বুড়া হইলে এই জন্য তো মসজিদে মুসল্লির চেয়ে চেয়ারের সংখ্যা বেশি। এখন উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, ঠিক না? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে ভাবি কিয়ামতের দিন চেয়ার পাইব কই, ঠিক না? হ্যাঁ, কিন্তু কবি সত্য বলে, তুঝে তুমহা কে রহো সবসে আলা, हो सीरत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। कुरान चित्कार देते से आफा हसीबकुम अन्नमा खलकनाकुम अबस। গোড়া যেতে হবে, গড়ার জন্যই আমাদের পিছনে বাজেট। আমাদের সরকার আর আমাদের পিছে কয় টাকা খরচ করে? বাংলাদেশের বাজেট যদি বাংলাদেশের নাগরিকের পিছনে শেষ খরচ হইতো, তাহলে জন্ম লগ্ন থেকে হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা, কোটি 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 টাকা এই দেশ থেকে পাচার হতো না। কয় টাকা খরচ করে এই জনগণের পিছনে বাজেটের? সিলেটের রাস্তার অবস্থা এরকম হতো? ঢাকা সিলেটের রাস্তায় যে একবার আসে, ও মৌত পর্যন্তর জন্য তওবা করে। বিশ্বাস মনে হয় না, ঠিক না? হ্যাঁ, টাকা বাজেট এই দেশের ব্যয় হয়। আল্লাহ 24 ঘন্টা বাজেট ব্যয় করতেছে। চলেন, সুযোগ এখনো হাতে আছে, হাতছাড়া হয়ে যায় নাই, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। মানুষের জনসমুদ্রের ভিড়ের ভিতরে দাঁড়ায় কাঁদতেছে, যুবক বলতেছে, বাবা দীর্ঘক্ষণ দেখতেছি তুই কাঁদিস, কেন কাঁদিস? প্রয়োজন বল, আমি মিটায় দিব। বলছে, যুবক আমার কোনো প্রয়োজন নাই। বলছে, তাইলে কাঁদিস কেন, কোন দুঃখে কাঁদিস? বলছে, বললে কি তোর বুঝে আসবে? বলছে, বল না বাবা। বলছে, এই মানুষগুলাকে দেখা কাঁদতেছে। 24 ঘন্টা আল্লাহ মাপ চাওয়ার জন্য ডাকে, একজনকে হাত উঠাইতে দেখিনি। একজন হাত উঠায় সরি বলে না। বলছে, আর কিছু বাবা? বলে, ওই আম্বরখানার কবরস্থানে যায় দেখি 24 ঘন্টা মাপ চাইতেছে, চোখে দেখতেছি। কিছু লোক আছে চোখে দেখে, হ্যাঁ কিছু লোক আছে চোখে। আরে বিশ্বাস করেন যে দেখে না, মনে হয় বিশ্বাসও করে না। কিছু লোক আছে চোখে দেখে না, দেখে না, অন্তর চক্ষু খোলা দেখে। তো বলতেছিল, আম্বরখানা কবরস্থানে যায় দেখি সবাই বৎসরের পর বৎসর মাপ চাইতেছে, 24 ঘন্টা হাত উঠায় বসে আছে। আল্লাহ একবারও তাকাবে না, কোনদিন তাকাবে না। 1000 বৎসর পুরা হওয়ার পরে বলবে, কালুক সাহু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকের থেকে মাপ চাওয়ার ক্ষমতাটা ছিনায় নিয়ে নিলাম, মাপও চাইতে পারবে না। মুখে তালা লাগায় দিব, তোমাকে ডাকছি 24 ঘন্টা ডাকছি। হাদিস নিবেন, হাদিস দিয়া যেতেছি, আর কোনদিন আওয়া হয় কিনা। আজকেও তো তওবা করে যাবো যে সিলেটে আর না আসতে হয়, কেননা প্রত্যেকবারই আমি তওবা করে যাই যে সিলেটে যেন না আসতে হয়।
তো ভালো মতে শুনেন হাদিস, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে সারাদিন হাত প্রসারিত করে বসা থাকি, তুই রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করে গুনাহ করছিস, তাতে কিছু আসে যায় না। হাতে হাত লাগাইতে দেরি, মাফ করতে দেরি করবো না, মাপ চাইতে দেরি, মাফ করতে দেরি করবো না। আবার রাত্রে বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারাদিন সূর্যের আলো লোকালয়ে গুনাহ করছিস, কোনো অসুবিধা নাই, রাতের অন্ধকার চলে আসে, চুপে চুপে চলে আয়, কেউ দেখবে না, হাত রাখতে দেরি, মাফ করতে দেরি করবো না। কিন্তু একজন তো মাফ করে না, মাফ চায় না। সুযোগ এখনো হাতে আছে, আছে যুবকদের মেসেজে আছে, SMS এ আছে। হ্যাঁ, ফেন্সুগঞ্জের যুবকদের পাওয়া যাবে, 2-4টা তেহারাও দেখা যেতেছে। বললাম না আমার চশমা 2টা। SMS এ লেখা পাঠাইছে, জীবনে একবার হইলো আমার লেখা দে I.U আছে, অব মোবাইলে মেসেজ আছে, চেহারা দেখা যেতেছে। আমি ওলিও না, আবার একবারে খালিও না, কিন্তু আল্লাহ বলে আমি অপেক্ষায় থাকবো তোর জন্য। কতক্ষণ মালিক? হাত্তা ইউগারহির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোর অপেক্ষায় থাকবো। তুই ফিরে আসিস কিনা? আতানি লাইলান কাবিলতু আতানি নাহারান কাবিলতু। রাত্রে আসলে বুকে নিয়ে আনিব, দিনে আসলে বুকে নিয়ে আনিব। অমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় তাতা কেউ নাই। সুযোগ আছে, রাজি? পাক্কা? কে রাজি দেখি? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। পাক্কা? আরে মনের থেকে বলেন, বলেন বলেন, মনের থেকে বলো যুবক, বলো বলো, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামো, এটা শব্দ ছিল না, মনে করলা, তুমি গোসল করলা, নিষ্পাপ হয়ে গেল, ক্লিন হয়ে গেল। বলে না একটু দ্বারা আমি ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ। আরে কিসের ফ্রেশ? এখন তুমি ফ্রেশ হইলা, আর 2টা কাম করতে হবে, পারবে? হ্যাঁ, যখনই ঘুমাইতে যাবে হাত 2টা উঠায়া আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও। হতে পারে একদিন ঘুমাবে আর কোনদিন উঠবে না। উঠাইলেই তো উঠা হয়, না উঠাইলে আর উঠা হয় না। পায়ে হাত দিয়া বলি, বিশেষ করে যুবকদেরকে, যখনই ঘুমাইতে যাবা সারাদিন কি করলাম আমার বিষয় না, এটা আমার সেনা, এটা আমার তালাশ করার বিষয় না। আল্লাহ আমাকে চৌকিদারি করতে পাঠায় না, তোমাদের পায়ে ধরতে পাঠিয়েছে। যখনই আমরা ঘুমাইতে যাব, আপনাদেরকেও বলতেছি, মা বোনদেরকেও বলতেছি, সব জায়গায় বলতেছি, যখন ঘুমাইতে যাব, বসা হোক শুয়া হোক, হাত 2টা উঠায় বলবো আল্লাহ মাপ চায়, ঘুমাই না। আরবি পারলে আরবি, নাইলে বাংলাই বললো। যদি বাংলা না পারে, যদি বলে আমরা ফেন্সুগঞ্জের লোক, আমরা সব লন্ডনী আর আমেরিকান, তো ইংরাজিতে বললেন আল্লাহ সরি, এতটুক বললো হবে। পারবেন? কে পারবে যুবক বলো? পাক্কা তো? নামাও নামাও, তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি 6 মাস যাবে না। কন্টিনিউ যদি করতে পারো, আল্লাহ তোমাকে যা দেখাবে ওটা ব্যক্ত করার জন্য তুমি আমাকে টোকা দেয়। তুমি বলবে হুজুর কি জাদু শিখায়া গেলেন, কি ম্যাজিক দিয়া গেলেন, করতেছি আর আল্লাহ কি দেখাইতেছে। আল্লাহর সাথে তোমার আমার বড় ইয়ারি আছে, দোস্তি আছে। আমরা তো জানি না আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে, আমরা জানি না আল্লাহর সাথে আমাদের দোস্তি কতটুকু, বন্ধুত্ব কতটুকু। কসম খোদার, পারবো? সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়বো না।
ওয়াদা পাক্কা। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আমি লিখি নাই, পিরানে পীর লেখছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মাহবুবে সুবহানী লেখছেন, জিল্লে রহমানী লেখছেন, বড় পীর লেখছেন। শুকর নাকি সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ লাকাল হামদ খালাকতানি, তোর প্রশংসা, আমাকে অস্তিত্ব দিছিস, না দিলে কি করতাম? আমি এখনই চক্ষুটা খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, কাফেরের উপরে পড়ে পড়ো, হিন্দু বৌদ্ধর উপরে পড়ে পড়ো, খ্রিস্টান ইহুদির উপরে পড়ে পড়ো, নাস্তিকের উপরে পড়ে পড়ো, কোন বেনমাজির উপরে যেন না পড়ে। যুবক পায়ে হাত দিয়া বলি নামাজ ছেড়ো না। আজকে মুসলমানের এই জন্যই দুর্দশা। লম্বা হয়ে যেতেছি কিনা জানি না, মুসলমানের এই জন্যই দুর্দশা। কিচ্ছু না করতো, একটা করতো, এই জন্যই মুসলমানের দুর্দশা। অথচ 70% এই দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে। কেউ নোট করুক, তারপরে যায় গুগলে চেক করুক, 70% সম্পদ এই দুনিয়ার মুসলমানের পায়ের নিচে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। এই দেশের মানুষ তো লন্ডনের জন্য পাগল, আর কানাডা আর আমেরিকার জন্য পাগল। ওদের চেয়ে বড় টাকা কুয়েতের কাছে, বাহরাইনের কাছে, ওমানের কাছে, ব্রুনাইয়ের কাছে। 4 দেশের কাছে সবচেয়ে বড় বড় টাকা। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। বিকেনি একটা পোশাক হলো নাকি, কয় টাকা দাম? বাংলাদেশে 200 টাকা দিয়ে পাওয়া যায়। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় পরে মুসলমান। তারপরে এই দুরবস্থা কেন? আমার কথা মুসলমান শাসকরা মানবে না। সারা দুনিয়ার চাবি আল্লাহ মুসলমানের হাতে দিয়া দিছেন। ইকোনমিক্যাল চাবিও মুসলমানের হাতে। সারা দুনিয়াকে জাম করার 1 ঘন্টায় জাম করে দিতে পারে, 1 ঘন্টায়। বিশ্বাস হয় না? আধা ঘন্টায় সারা দুনিয়ারে জাম করে দিছে। তারপরে শুধু স্টার্ট দিছে, 2টা জাহাজ এখনো চালায় নাই, শুধু ইঞ্জিন স্টার্ট করছে, আর মুখ দিয়া বলছে হরমুজ প্রণালী বন্ধ করে দেব। মনে হয় পেপার পত্রিকা পড়েন না। ইরান বলছিল বন্ধ করে না, অথচ আমার দেশের মুসলমান দেশের কর্ণধাররা হলো সব তেলবাজ, তেল মারে, শুধু তেল মারায় অভ্যস্ত। নাইলে মুসলমানের এই দুরবস্থা। এখানেও শিক্ষিত লোক আছে, আমাকে দেখা দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ডের জিনিস কারা ব্যবহার করে? কে? মুসলিম? কে? মুসলমান ব্যবহার করে। সারা দুনিয়ার ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। মুসলমানের চেয়ে বেশি কেউ ব্যবহার করে না। আমার দেশ আমি চিনি, আমার দেশের হর্তাকর্তাদেরকে আমি চিনি। আমরা জানি কার টি শার্টের দাম কত। অথচ এইখানে বসে যদি কেউ আমাকে দেখাইতে পারে যে $300 উপরে বিল গেটসের শার্ট আছে, যে শাস্তি দিবেন মেনে নেন। $300 উপরে আর প্যান্ট আছে। বিল গেটস যে আমেরিকার 1 নম্বর ধনী, ওয়ার্ল্ডের 1 নম্বর ধনী, অথচ সৌদি আরব আমিরাতের দুবাইয়ের প্রিন্সের কাছে 24 ক্যারেটে মোড়ানো গাড়ি, 24 ক্যারেট সোনা দিয়ে মোড়ানো, একটা না একাধিক গাড়ি। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পাশ সোনা। যান গুগলে যে সার্চ দেন। রানী এলিজাবেথের বাড়িতেও তো এতগুলা কামরা নাই,
ইংল্যান্ডে বর্নায় প্রেসিডেন্টের বাড়িতে 400 কামরা, 400 কামরা। আমি ইংল্যান্ড যায়া বলতেছি, শোনা বলতেছি, আমি ইংল্যান্ড চিনি। মুসলমানের এই দুরবস্থা হবে কেন? যাদের জন্য দুনিয়া তৈরি, দুনিয়া যাদের কারণে খাইতেছে, লালিত পালিত হইতেছে। নাইলে আল্লাহ তো 1 সেকেন্ড কাউকে লালিত পালিত করার জন্য প্রস্তুত না। হুজুররা বলো, মুসলমান না থাকলে 1 সেকেন্ড পারবে? হ্যাঁ না, মনে হয় শিবগঞ্জের হুজুররা বিশ্বাস করে না। 1 সেকেন্ডও তো পারবে না। আমাদের জন্য তো এত এই দুরবস্থা কেন? একের পর এক দেশ মাটির সাথে মিশতেছে, জানি না এরপর সিরিয়াল কার। আফগানিস্তানের পরে ইরাক, ইরাকের পরে লিবিয়া, লিবিয়ার পরে সিরিয়া, সিরিয়ার পরে এখন ফিলিস্তিন, তারপরে সিরিয়াল কার আসবে জানি না। পায়ে হাত দিয়া বলি, একটা কাজ করেন কমসে কম, যেটা বললাম ডেলি আল্লাহর কাছে মাপ চান, আর আজকের থেকে নামাজ ধরেন। ধরবেন? চান আরো 2-4টা চটকা আসুক, সিলেটে একটা ফায়ার হয়েই যাক, যদিও নাকি গান পয়েন্টে একটা ফায়ার করে দেখ আল্লাহ, ঠিক না? কি চান? হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সালাম দিতাম বসেন বসেন, এক্ষুনি দোয়া হয়ে যাবে। সিন্নি ছাড়া যেটা, সিন্নি তো আল্লাহ দিত। আসসালামু আলাইকুম। আজকে এই হুজুর, ওনার অনেক নাম শুনেছি, প্রশংসা শুনেছি। আজকে আসলে দোয়া নিতে বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। আমি বেগম খালেদা জিয়ার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আমি বিএনপি প্রেসিডেন্ট। ম্যাডামের জন্য দোয়া, আর আমার দক্ষিণ শিবগঞ্জ বালাগঞ্জের জন্য দোয়া। আগামীতে ফেব্রুয়ারি মাসে যাতে সুন্দর একটা নির্বাচন হুজুর দোয়া করে কবুল করে আমি এলাকার দানের শীষের পক্ষে নির্বাচন করার জন্য আশা করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى. لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন আয়োজন থেকে ভিক্ষার পর্ব চলতেছে তাও জানেন, কোন আয়োজন থেকে ভিক্ষার পর্ব চলতেছে তাও জানেন, কোন সময় ভিক্ষার জন্য হাত উঠায় দিলাম তাও জানেন, কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও জানেন। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা মানুষ বানাইলেন, চাওয়া ছাড়াই তো আয় আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, চাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মাদি বানায়া শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ায়া দিলেন। সারাদিন নাফরমানি করি, তারপর সারাদিন আপনি সেবা দিতে থাকেন। আর কি চাবো আপনার কাছে? যে মালিক চাওয়া ছাড়াই দেয় তার কাছে হাত পাতা, কিন্তু আবার এটাও তো বলছেন হাত পাতা আপনি পছন্দ করেন। হায় হায় হায়, বেশি কিছু চাবো না মালিক, এই মুহূর্তে বেশি কিছু চাওয়ার প্রয়োজন হয় না। এই বাংলাদেশি পাওয়া যাবে বহুত মানুষ এখনো যায় নামাজে বসে আছে।
আর চোখের পানি জড়ায় চিৎকার দিতেছে, किसी को खाने में मजा किसी को सोने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। বিদায় বেশি কিছু চাবো না, এই আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আজকে শ্রোতা যেন কবুল হয়, আজকে ফেলসুগঞ্জের মাটিটা যেন কবুল হয়, এই মানুষগুলা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। আমি শুধু কবুলিয়াত চাবো, আর কিচ্ছু চাবো না। কেননা কবুল হইলে আপনার কাছে যদি কবুল হয় তো আপনি সাজায় দেন। এক ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি যদি কবুল না হতো, তাহলে সৃষ্টির সেরা রূপ নিয়ে কোনোদিন জমিনে পা রাখত না। আর সাজাইতে সাজাইতে যুবক কোনোদিন যৌবনে পৌঁছত না, পুরুষ কোনোদিন পুরুষত্ব পাইত না, নারী কোনো নারীত্বে রূপান্তরিত হতো না। আল্লাহ আপনি সাজায় দিছেন। বিদায় কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। এই মাদ্রাসার কবুলিয়াত চাই, এর ছাত্র ওস্তাদদের কবুলিয়াত চাই, এর কমিটির কবুলিয়াত চাই, এর প্রতিষ্ঠাকারীদের কবুলিয়াত চাই, সাহায্য সহানুভূতিকারীদের কবুলিয়াত চাই, মহব্বতকারীদের কবুলিয়াত চাই, ভালোবাসাকারীদের কবুলিয়াত চাই। আয় আল্লাহ, আয় আল্লাহ, সাহায্য সহানুভূতিকারীদের কবুলিয়াত চাই। অল্প দেখার বেশি দেখ, সমর্থ আছে তো বেশি দিছে, সমর্থ নাই তো অল্প দিছে। আল্লাহ বঞ্চিত করেন না, বরং দেওয়ার জন্য যাদের মনে আকাঙ্ক্ষা ছিল তাদেরকেও কবুল করেন। আজকে শুধু কবুলিয়াতের বৃষ্টি চাই, আর কিচ্ছু চাই না। শুধু কবুলিয়াত চাই, কবুলিয়াতের বৃষ্টি নামায়া দেন, কবুলিয়াতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকা দেন, কবুলিয়াতের ছায়ার তলে আমাদেরকে নিয়ে আনেন। আল্লাহ কবুলিয়াত ছাড়া হাত নামাইতে চাইতেছি না, কবুলিয়াত ছাড়া উঠতে চাইতেছি না। আপনি আমাদেরকে কবুলিয়াত নসিব করেন। আবারও চাইতেছি যুবকদের কবুলিয়াত নসিব করেন। ওরা এই সময় থাকার কথা ছিল কোথায়? হয়তো টেলিভিশনের সামনে, না হয় গুগলে, না হয় ফেসবুকে, না হয় ইন্টারনেটে। আয় আল্লাহ, ওরা বসা আছে এখন কোথায়? আপনি ওদেরকে ভিক্ষা দেন, ওদেরকে কবুল করেন, ওদেরকে কবুল করেন। আজকে উম্মতে মুহাম্মাদীকে কবুল করেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব। আমরা যাদেরকে চিনি আর না চিনি, আয় আল্লাহ হাসপাতালে থাকুক আর বাড়িতে থাকুক, যত ধরনের রোগী আছে, অসুস্থ আছে, সবাইকে শিফায়ে কামেলা নসিব করেন। জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোক দিয়েন না, ডায়াবেটিস দিয়েন না, ক্যান্সার দিয়েন না, দুরারোগ্য দিয়েন না, ব্যয়বহুল দিয়েন না। আল্লাহ গোপন কোন রোগ দিয়েন না যেটা কারো কাছে বলা যায় না। যদি কারো ঠেকা থাকে, হয়ে থাকে, কাউকে আপনি দিয়া থাকেন, তো মালিক মেহেরবানি করে শেফা দিয়া দেন। এই মাটির নিচে যারা শায়িত আছে, শুধু এই ফেলসুগঞ্জের মাটির নিচে না, শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমাক না কেন। গত বছর দেখা হয়েছিল আমাদের এক ভাই, ইংল্যান্ডে থাকতেন। আল্লাহ, আসার পরে শুনছি দুনিয়ার থেকে চলে গেছে। আবুল হোসেন সব দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ, এদেরও আত্মীয় স্বজন যেখানেই থাকুক না কেন, আমাদের মা বাবা যেখানেই ঘুমাক না কেন, উম্মতে মুহাম্মাদী যেখানেই শায়িত থাকুক না কেন, জিন হোক আর ইনসান হোক, তাতে কি আসে যায়? মালিক সবাই কবরকে জান্নাতের বাগান, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করে। আয় আল্লাহ, আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে না পারলাম তাও দেন। আরো অনেক চাওয়ার রয়ে গেছে, ও মালিক আপনি চাওয়া ছাড়াই দিয়া দেন। আয় আল্লাহ, অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে, পারে না, হক রাখে, আমাদের উপরে অধিকার রাখে, ওই দায়িত্বই আমরা কাঁধে নিছি। আল্লাহ সবার মনের বাঞ্ছনাকে পূর্ণ করা। বহু যুবক হবে প্রবাসে যাওয়ার জন্য টাকা দিয়া করতেছে,
দালালের পিছ পিছ করতেছে, আয় আল্লাহ ওদেরকে সহিভাবে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আরো যা চাওয়ার ছিল দিয়া দেন। আমাদের দেশটাকে হেফাজত করে, আসমানি জমির থেকে, আসমানি বালার থেকে হেফাজত করে, জমিনি বালার থেকে হেফাজত করে, সামুদ্রিক বালা থেকে হেফাজত করেন, প্রাকৃতিক বালা থেকে হেফাজত করেন। আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ সর্বদিক দিয়ে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ অবস্থাগত দিক দিয়ে আমাদের দেশটাকে হেফাজত করেন। উশৃঙ্খলা যেন আমাদের দেশে না হয়। আয় আল্লাহ কোন দুর্যোগের শিকার আমরা না হই, কোন বিপর্যয়ের শিকার যেন আমরা না হই, আমরা যেন কোন উশৃঙ্খলতার শিকার না হই, ঝগড়া বিবাদের শিকার না হই। আপনি আমাদের দেশটাকে হেফাজত করেন। মালিক একটাই প্রমাণ দিব, দুনিয়াতে এখন রাত্র বাঁচতে চলতেছে 1:45 এরকম পরিবেশ মালিক 103 দেশে কোথাও দেখি না। কোন দুনিয়ায় এত রাত অবধি ওয়াজ শুনবে, চাতকের মতো বৈশা মাটিতে শীতের দিন। মালিক এটা শুধু আমার দেশের দৃশ্য তুমি দেখতে পারো। এটা আমার দেশটাকে হেফাজত করো, আমার মাতৃভূমিটাকে হেফাজত করো, আমার জাতিকে হেফাজত করো। আল্লাহ যদি কেউ আমার দেশে বাধা হয়, তাহলে আল্লাহ আপনি কুদরত দ্বারা আপনি ওর জন্য যথেষ্ট হয়ে যান। ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, স্বাধীন করে দেন। আল্লাহ আর চোখের পানি দেখা যায় না, আর বাচ্চাদের কাগতি বিনতি শোনা যায় না। আয় আল্লাহ, আয় আল্লাহ, আর ক্ষুধার তাড়নায় জাম দিতেছে, শীত চলে আসছে। আয় আল্লাহ, আয় আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করেন। আয় আল্লাহ আজকের দোয়াকে কবুল করেন, আমাদের দোয়াকে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা করবে না। আসসালামু আলাইকুম। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এই মাদ্রাসার উন্নয়ন খাতের জন্য আমাদের আগামী নির্বাচনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক ভাই 1 লাখ টাকা অনুদান প্রদান করবেন মাদ্রাসার উন্নয়ন খাতের জন্য। আল্লাহ তাআলা যেন ওনার এই দানকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম।